গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো বন্ধুরা, বুঝতেই পারছো আজকে তোমাদের সঙ্গে আমি রান্না করে দেখাতে চলেছি চিলি চিকেন। কিভাবে চিলি চিকেন আমি বানাই তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন বন্ধুরা? তো চলো চলে যাই এখন চিলি চিকেন বানাতে। কি কি লাগবে, কি কি আমি ব্যবহার করব চিলি চিকেনে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আমি বানাবো চিলি চিকেন। তো চিলি চিকেন বানানোর জন্য আমার কি কি জিনিস লাগছে তোমরা একটু দেখে নাও। এই দেখো, এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। এই দেখো, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি হয়ে গেল। আর এই দেখো চিকেনটাকে একটু হলুদ আর একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। আর লাগবে এই দেখো একটা ডিম, আর লাগবে এই দেখো এখানে আমার চিলি সস, সোয়া সস, টমেটো সস, আর লাগবে এই দেখো কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার লাগবে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে চিলি চিকেন বানাই বন্ধুরা। কেমন? তোমরা দেখো, আমি ডিমটাকে এই দেখো ভেঙে নিয়েছি। ডিমের যে সাদা অংশটা ওটাই আমি দেবো, কুসুমটা দেবো না, সাদা অংশটাই দেব। আর দেবো আমি কর্নফ্লাওয়ার। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমাদের যেরকম মাংসর পরিমাণ থাকবে সেই রকম অনুযায়ী দেবে বন্ধুরা। আমার আজকে মাংসটা খুব বেশি নেই, অল্প আছে, আমি সেরকমই দিলাম। তারপরে ডিম আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি মাখিয়ে নিয়ে ফিরে আসছি। কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, আমার তেলটা গরম হোক, তারপর ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো। আমার তেলটা গরম হতে হতে আমি এই 3 রকম সস, কিছুটা টমেটো সস নিয়ে নিলাম। এবার আমি কিছুটা চিলি সস নিয়ে নিই, চিলি সস নিয়ে নিলাম। আর নিয়ে নেবো একটু সোয়া সস। 3টে সসকে এবার একসাথে ভালো করে মেখে রেখে দিই। চিকেনটা ভাজা হওয়ার পরে এটা আমার লাগবে, আমি সসটা তৈরি করে রেখে দিই।
দেখো ওই চিকেনটা তুলে নিয়েছি, আরও কিছুটা চিকেন আছে, ওটাও আমি একটা সাথে ভেজে নিচ্ছি। এটা হয়ে গেছে, তেলটা তো গরম আসছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা যখন বসে থাকো আমরা থাকে দিলাম, সেটা ভালো হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। একটু হলেই হয়ে যাবে ভাজা, এই পিসটা আর একটু হয়ে যায়। এবার যখন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিই। সামনে থাকে আমার তেল তো গরম হয়ে আছে, তো আমি এখন গরম তেলে ক্যাপসিকাম মিষ্টি সব কিছু একসাথে আমি দিয়ে দিই। এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব হালকা করে একটু ফ্রাই করে নিই। এবার দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। বেশি ফ্রাই করবো না, সবজি তো এগুলো হালকা একটু ফ্রাই হোক, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটু ভেজে নিই। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এবার আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে আমার সবজিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। একটু কালারিংয়ের জন্য একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দেখো আমার সবজিগুলো অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই যে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম।
দেখো এটার মধ্যে চিলি সস, টমেটো সস আর সোয়া সস তিনটে একসঙ্গে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম, তোমরা দেখেছো। এটাও এখন অ্যাড করে দিলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখছো এখন আমি যে টমেটো সস চিলি সসের একটা গরম থাকে ওটাকে আমি নেড়ে নেড়ে কষে কষে গন্ধটাকে নেড়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসছে দেখো। দেখতে থাকো, সামনে থাকো। আমি দিয়ে দেবো চিকেনগুলো অ্যাড করে দিলাম। একটু ভালো করে চিকেনগুলোর সঙ্গে মশলাটাকে কষে নিই। কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা। বন্ধুরা আমি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবো। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে খুব সুন্দর করে একটা নেড়ে করে নিই। বন্ধুরা আমি মশলাটার সঙ্গে চিলি চিকেনের মশলাটার সঙ্গে আমার মাংসগুলো কষা হয়ে গেছে। এখন আমি একটুখানি জল দেবো, অল্প একটু জল দিয়ে একটু সিদ্ধ করতে দেবো। তো বন্ধুরা দেখি দেখো এখন আমার চিলি চিকেন একদম রেডি। তো আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন বাটিতে সাফ করে দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো গরম গরম একদম চিলি চিকেন আমার রেডি। তো বলো বন্ধুরা কেমন লাগলো আমার চিলি চিকেন রান্না, তোমাদের একটু কমেন্ট করে বলবে কেমন বন্ধুরা আমার চিলি চিকেন রান্না কেমন লাগলো। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে দেবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।